রিভাইভাল অফ পাস ফেল সিস্টেম, মানে 2010-এর আগে অবধি যে পাস ফেল সিস্টেম ছিল সেটা আবার রিভাইভাল হতে চলেছে। তাহলে এই রিলেটেড কিছু নিউজ আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট করেছে সেই রুলসে কী আছে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তাহলে দেখা যাক কী আছে। তাহলে নিউজে কী আছে দেখি। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অফিসিয়ালি অ্যামেন্ডেড দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি and compulsory education rules 2010, giving state governments the power to conduct regular examinations for students in class 5 and 8 with the provision to hold them back if they fail. এর মানে হচ্ছে যে যদি ক্লাস 5-এ আর 8-এ কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে তাকে কিন্তু নেক্সট ক্লাসে আর প্রমোশন করা হবে না, তাকে সেই ক্লাসে আবার পরীক্ষা দিতে হবে, 2 মাস পর পরীক্ষা দিতে হবে। This significant move marks a departure from the long-standing no detention policy, মানে এতদিন অবধি যেটা চলছিল, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী ছিল যে নো ডিটেনশন পলিসি, মানে পাস ফেল করানো হবে না, 8 অবধি ফেল করানো হবে না, সেটা কিন্তু এবার আর ওরকম চলবে না। কিন্তু এবার ফেল হলে ক্লাস 5 বা 8-এ ফেল হলে তাকে কিন্তু ফেল করানো হবে। কি চেঞ্জেস আনা হয়েছে এই রুলসে দেখি। আন্ডার দি রিভাইজড রুলস, স্টেট গভর্নমেন্টস আর নাও অথরাইজড টু কন্ডাক্ট অ্যানুয়াল এক্সামিনেশনস at the end of each academic year for students in classes 5 and 8. If a student fails these examinations, they will be provided with additional instructional support and given a second chance to appear for a re-examination after 2 months. If the student still fails to meet the promotion criteria, they will be detained in the same class. এর মানে প্রথমবার পরীক্ষাতে যেটা ফাইনাল পরীক্ষা হবে সেখানে যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় কোনো সাবজেক্টে, তাহলে 2 মাসের মধ্যে তাকে আরও পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতেও যদি ফেল করে যায় তাহলে কিন্তু তাকে আর প্রমোশন করা হবে না, তাকে সেই ক্লাসে আবার পড়তে হবে। এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু পাস হয়ে গেছে, এর মানে এটা লাগু হতে চলেছে। দিস মুভ হ্যাজ স্পার্কড এ মিক্স অফ রিয়াকশনস অ্যাক্রস দি কান্ট্রি। কিছু কিছু স্টেটস আছে যারা একে অ্যাপ্রিসিয়েট করেছে এই অ্যামেন্ডমেন্টকে, যেমন গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটকা, দিল্লি। They have already decided to implement measures that will hold back students who fail in these classes, means class 5 and class 8. কিন্তু কিছু স্টেট আছে যেমন কেরালা এই বিলটার অপোজ করেছিল, পাস ফেলের বিলটার অপোজ করেছিল। While the new rules give states the flexibility to decide whether to implement regular exams for class 5 and 8, they are also required to follow a few guidelines to ensure that the process is fair and equitable. এর মানে স্টেটের হাতে আছে, যদি স্টেট গভর্নমেন্ট চায় তাহলে সে সেটাকে লাগু নাও করতে পারে, কিন্তু তাকে কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। According to the amended rules, no child can be expelled from school until the completion of class 8, irrespective of their performance in exams. However, schools are now empowered to make children repeat their classes if they do not meet the academic standards. এর মানে হচ্ছে যে তাকে 8 অবধি স্কুল থেকে বের করে দেওয়া হবে না, যদি সে ফেল করে তাহলে তাকে আরও সুযোগ দেওয়া হবে সেই ক্লাসেই পড়ার, তারপরে যখন পাস করবে তখন 8 অবধি তো পড়তে দেওয়া হবেই হবে। এই রুলের ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেবে সেটাও আমরা দেখব পরে। থ্যাংক ইউ সো মাচ।